আরব বিশ্বের ক্যারিসম্যাটিক কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানি হত্যার ষষ্ঠ বার্ষিকী পালন করল ইরান। তিনি সিরিয়া ও ইরাক যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছিলেন। বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও স্মরণ সভায় সরকারি কর্মকর্তা, সেনা সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা সুলাইমানির ছবি এবং পতাকা হাতে নিয়ে তার নীতি ও নেতৃত্বকে স্মরণ করেন। ৬২ বছর বয়সী জেনারেল কাশেম সোলাইমানি কুদস বাহিনীর প্রধানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের মূল স্থপতি ছিলেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। এতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে আরও চির ধরে। ওই অঞ্চলে মার্কিন সেনাদের উপর ইরানের প্রভাব ঠেকাতে সোলাইমানিকে টার্গেট করে ওয়াশিংটন। হত্যার ষষ্ঠ বার্ষিকী সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল ও আমেরিকা মিলে ইসলামী দেশগুলোর দক্ষ মানুষ এবং স্বাধীনতাপ্রেমীদের হত্যা করছে। সভ্যতা, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার নামে ইসরায়েল ও আমেরিকা মিলে আজ বিশ্বে যা করছে তা হল রাষ্ট্র সন্ত্রাসবাদী। তারা রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে আমাদের দেশ ও সকল ইসলামী দেশগুলোর দক্ষ মানুষ, স্বাধীনতাপ্রেমীদের হত্যা করছে। এদিকে ইরানে জাতীয় মুদ্রার দরপতন, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। লোরেস্তান প্রদেশের আজনা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে গত ২ দিনে ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ জন। একই সময় নিরাপত্তা বাহিনীর পক্ষেও প্রাণহানির খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় কুদাস্ত শহরে বিক্ষোভ চলাকালীন বাসিজ বাহিনীর ২১ বছর বয়সী এক সদস্য নিহত হয়েছেন। জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।